এই পূজাটা সৃষ্টি করেছে কে, কি করে সৃষ্টি হলো, এর নিয়ম কি? কোথাও যদি মরার মাথা পাওয়া যায়, এরকম অনেক অনেক জায়গায় শোনা যায় কোথা থেকে গলা কেটে নিয়ে চলে আসলো। আমি যদি শ্মশানে পুজো দিতে গেলাম, শ্মশানে তো কোনো কেউ আছে, কোনো দেবতা বা কেউ আছে। তো মরার মাথা ব্যবহার করার কারণটা কি? মরার মাথা ব্যবহার করার কারণ সেই দিন হাজরার নিমন্ত্রণ হয়। শ্মশানে হাজরা গাছে দু জায়গায় পুজো হয়। চড়ক পূজা মানে কিন্তু জীবন মরণের যে খেলাগুলো হয় সেই খেলাগুলোকে কিন্তু নিয়ে কিন্তু এই চড়ক পুজো। যেহেতু এই চড়ক পূজার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই সব রকম ভয়ঙ্কর সব খেলাগুলি। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে বলছিলাম আপনাদের সামনে নতুন আরও একটি চড়ক পূজার ভিডিও নিয়ে। আর সেখানে কিন্তু এসে আজকে আপনাদের সামনে দেখাতে চলেছি যে এখানকার চড়ক পুজো ঠিক কেমনভাবে হয় এবং কেমন কি হয়ে থাকে। ধূপ কিন্তু এখানে 2-1 দিন আগে কিন্তু পড়ে গেছে, আর আজকে কিন্তু এখানে হতে চলেছে দেলবাড়ি। আর দেলবাড়ির পুজোগুলো কেমন করে হয় আপনাদের কিন্তু আগে দেখিয়েছি। আপনারা কিন্তু অনেকেই দেখেছেন মহানন্দপল্লী ভাঙা পার্কের, সেখানে কিন্তু বহুত আগরে নৃত্য এবং গঙ্গা আরতি এসব কিন্তু হয়ে থাকে। সেটা কিন্তু হয় এই মাঠে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু হয়। আর তার পাশে কিন্তু একটা সুন্দর একটি মন্দির বানানো হয়েছে, আর সেই মন্দিরের মধ্যে কিন্তু আজকে হতে চলেছে সেই দেলবাড়ির পুজো। বাইরে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে আছে সন্ন্যাসীরা। আর এই পুজোর মধ্যে যে হাজরার ব্যাপারটা রয়েছে, সেই হাজরার ব্যাপারটাতে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এর আগে ভিডিওগুলোতে কত কত ভয়ঙ্কর শ্মশানের এবং শ্মশান মশানের দৃশ্য। সেই শ্মশান মশানের দৃশ্যগুলো কিন্তু এই বছর আপনারা দেখতে পাবেন। যদি আপনারা চান তবে সেটা দেখার জন্য আপনাদের কিন্তু সব ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে যে আপনাদের সেই ভিডিওগুলো প্রয়োজন। হ্যাঁ, এবারেও কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যাবো সেই শ্মশানে এবং শ্মশানে গিয়ে দেখাবো পুজো কী করে দেওয়া হয়, হাজরা চালান কী করে দেওয়া হয়, মরা মাথা চালান দিয়ে ভূত পেত কীভাবে ডাকা হয়, সবগুলো কিন্তু এইবারে কিন্তু আপনাদের সামনে খুব ভালোভাবে মানে এক্সপ্লোর করার চেষ্টা করব, আপনারা যদি সাপোর্ট করেন তবেই। তো বারবার করে বলছি ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন, আর যারা যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিন। তো আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনারা যদি চান যে চড়ক পূজার জন্য কিছু ডোনেট করতে বা কিছু দিতে, আপনাদের যদি ইচ্ছে থাকে তো আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এর আগে কিন্তু অনেকে দিয়েছে, ওই জন্য আপনাদের বললাম। আপনারা যদি এবছর দিতে চান, দিতে ইচ্ছুক থাকেন, তাহলে তাড়াতাড়ি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। চলুন বেশি কথা না বলে আপনাদের নিয়ে যাই সেই দেলবাড়িতে এবং দেখাই যে পুজোগুলো কীভাবে হচ্ছে। নমস্কার, হর হর মহাদেব। হর হর মহাদেব। 2026-এর চড়ক পূজাতে আপনাদের এখানে আসলাম, খুব ভালো লাগলো। তো আপনাদের এই চড়ক পূজা শুনছি নাকি সবার থেকে নাকি আলাদা, তো আলাদা কেন? আলাদা কেন বলতে, আমাদের এখানে যেসব আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে যেগুলো নিয়ম আছে, অরিজিনাল নিয়ম হচ্ছে চৈত্র মাস যখন পড়ে তখন থেকে মানে আমাদের এই পূজা শুরু হয়। কিন্তু এখন পরিস্থিতি অনুযায়ী সবাই মানে কর্মের সঙ্গে যুক্ত, যার ধরুন টাইম পাওয়া যায় না, কিন্তু পূজাটা আমাদেরকে করতেই হয়। ওই জন্য ওই 11 দিন থাকতে শুরু করি, মানে চৈত্র মাসের 19 তারিখ থেকে বা 20 তারিখ থেকে দিন হিসাব যেভাবে পড়ে সেইভাবে আমরা পূজা শুরু করি। এইভাবে করেই পূজাটা করি। তারপরে কিছু আছে, যেমন আমাদের উপাসের ব্যাপার আছে। আমাদের মধ্যে সন্ন্যাসী 2 রকমের হয়, একটা হচ্ছে আলা সন্ন্যাসী হবে, তারপরে হচ্ছে একটা বালা সন্ন্যাসী হবে। বালা বলতে ব্রত একটা আলাদা সন্ন্যাসী হবে। এই ব্রত যে কজন থাকবে এরা 25 তারিখ থেকে, এদের 25 তারিখে সংযম পড়বে, চৈত্র মাসের 25 তারিখে। তারপরের দিন থেকে ওই উপাস, এক এক দিন এক এক রকম। যেমন পরের দিন, প্রথম দিন সংযম হলো, তারপরের দিন হব্বিষ্যি হলো, তারপরের দিন দুধ রুটি হলো, তারপরের দিন নির্জলা হলো, পরপর 2 দিন নির্জলা পড়ে যায়। এইভাবে আমাদের চলতে হয়। সবার লোকে গর্বের বিচার যে জানে আর শোনে, হাত করে নরলোক দেবতায় তারে মানে। তাই মা আসিয়া আমার নাপিতে দিলেছে, নাপিতে আসিয়া করিলে চূড়া কর্ণ।
তো আপনাদের এখানে চড়কের যে হাজার ব্যাপারটা রয়েছে, হাজার ব্যাপারটা একটু বলুন। হাজরা ছাড়ার সময় এখান থেকে আমরা যেদিন আমাদের ফুল ভাঙা হয়, কাটা ভাঙা বলা হয় যেটা, দুই জায়গায় দুই দেবতার পুজো হয়। এবার ওটা নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল, এবার ওই হাজরার দিন ওই দুই জায়গায় পুজো হয়। এবার পুজো দেওয়ার সময় আমরা হাজরা ছাড়ি, যেরকম হাজরা ছাড়তে গেলে পরে শোল শাল লাগে, শোল শালকে আমরা ওই দিন পুজো টুজো দিয়ে তারপরে ওকে পুড়িয়ে টুড়িয়ে নিয়ে ওটাকে আমরা পুজো দিতে যাই। শোল বলতে শোল মাছ, তাই তো? শোল মাছ হুম অরিজিনালি লাগে হচ্ছে শোল মাছ আর গজার মাছ, যেটাকে শালশোল বলা হয়। হুম। তো সেটা সব সময় পাওয়া যায় না, তো ওর পরিবর্তে আমরা ওই কোনো সময় চ্যাং বা টাকি ওগুলো যদি না পাওয়া যায় তাহলে চ্যাং বা টাকি এগুলো দিয়ে মানে ওগুলো করতে হয়, এটা করি। এবার ওই শ্মশানে পুজো দিতে যাওয়ার আগে বাড়ি থেকে হাজরা ছাড়া হয়, সে 5 জন হোক 7 জন হোক এরকম ছাড়া হয়। ওরা যাবে শ্মশানে, মানে গাছে গিয়ে, যেখানে গাছে পূজা হবে ওখানে, ওটাকে বলা হয় কাল ভৈরব। গাছে যেটা পুজো দেওয়া হয় সেটা কাল ভৈরবের পুজো দেওয়া হয়, আর শ্মশানে যেটা পুজো দেওয়া হয় ওটা মহাকালের পুজো দেওয়া হয়। মহাকাল বলতে মা কালীকেই বোঝায়, হ্যাঁ, আর কাল ভৈরব শিব, এই দুই জায়গাতে দুজনকে পুজো দেওয়া হয়। তো মরার মাথা ব্যবহার করার কারণটা কি? মরার মাথা ব্যবহার করার কারণ এগুলো খেলার মধ্যে পড়ে, হুম। ঠিক আছে। তো এটা নিয়ে পুজোও করা হয় অনেক সময় দেখেছি। হ্যাঁ, পুজোও করা হয়, সেটা খেলার মধ্যে পড়ে। এখন আমাদের আইন কানুন অনেক রকম হয়ে গেছে বলে আমরা অত কিছুর ভিতরে যাই না। হুম। তো কোথাও যদি মরার মাথা পাওয়া যায়, এরকম অনেক অনেক জায়গায় শোনা যায় কোথা থেকে গলা কেটে নিয়ে চলে আসলো কবর থেকে, এখন তো কিছু অনেক থেকে। ভিডিও ভাইরাল হচ্ছে। হ্যাঁ, যার দরুন ওইগুলো এখন বেআইনি হয়ে গেছে, যেহেতু বেআইনি যার দরুন আমরা ওগুলোর মধ্যে যাই না। হ্যাঁ, আমরা কোথাও মরা গেড়ে রেখেছে, সেটা কুকুর ফিকুরে অনেক কিছুতে উঠিয়ে ফেলে দেয় কিনা মাথাটা, তা ওগুলো মাথা যদি পাওয়া যায়, নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ বডিগুলো, সেগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা সেগুলো নিয়ে আসি। মরার মাথা পুজো হচ্ছে এগুলো, ওই যে বললাম না মহাকাল, ওরই অংশের। আর যে আপনাদের হাজরা যেদিন চালান দেওয়া হয় সেদিন নাকি ভূত প্রেত নাকি মানে তাদের আমন্ত্রণ জানাতে যাওয়া হয় নাকি শ্মশানে, এই ব্যাপারটা? আমন্ত্রণটা তো বললাম না, যেদিন ফুল ভাঙা কাটা ভাঙা হয়, নিমন্ত্রণ যেটা দেওয়া হয় সেই দিন। এটা নিমন্ত্রণ দেওয়া হয় কেন? এটা গাছ তো ঘোরাবেন আপনারা, মেন তো হচ্ছে গাছ ঘোরানো। গাছ ঘোরাবোর মেন, কিন্তু আমি যদি শ্মশানে পুজো দিতে গেলাম, শ্মশানে তো কেউ আছে, কোনো দেবতা বা কেউ আছে, অবশ্যই অবশ্যই। তো তাদেরকে তো আগে নিমন্ত্রণ জানাতে হবে যে আমি তোমাকে কালকে পূজা দিতে আসবো, তো তোমার নিমন্ত্রণ থাকলো, তুমি এখানে হাজির থেকো। আর এই যে আপনারা 14 দিন ধরে যে বাড়ি বাইরে ঘুরে বেড়াবেন,
মানে অনেক রীতি পালন করতে হবে, এই নিয়মটা কেন পালন করা হয়? এটা যেটা বলা হয় সন্ন্যাস, সন্ন্যাস। শিব ঠাকুরের নামে ব্রত হওয়া। হুম। আমি শিবের পূজা করব, এটা ব্রত হওয়া। আচ্ছা, এটা ব্রত এক ধরনের? এটা হ্যাঁ, এক মানে ধরনের কতদিন ব্রত। ধরে আপনার ব্রত পালন করে হ্যাঁ। পূজাটা দিবেন? হ্যাঁ, আচ্ছা, এটা অনেকের মানত করেও আসে। হুম। হ্যাঁ, আমার যদি শরীর ছেলে ভালো থাকে বা ই থাকে, ওকে আমি এই পাট বান যেটা আছে আমাদের, এই যে পাট বান যেটা, হুম হুম হুম। একে মাথায় নিয়ে আমি বাড়ি বাড়ি ঘুরবো। আচ্ছা হ্যাঁ, এটা চড়ক পূজার আমাদের একটা নিয়ম। আচ্ছা। হ্যাঁ, এগুলো অরিজিনালি অনেকেই কিন্তু জানে না, যেটা এই পূজাটা সৃষ্টি করেছে কে, কি করে সৃষ্টি হলো, এর নিয়ম কি, এর অরিজিনাল নিয়ম কিন্তু আমরা করতে পারি না, আমরাও জানি না, জানি কিন্তু করতে পারি না, আচ্ছা। খুবই কঠিন। তো এই পুজো প্রথমে করেছিল অনেক দিন আগে, মানে ওই ভক্ত প্রহ্লাদের বংশের বান রাজা, ভক্ত প্রহ্লাদের হচ্ছে নাতি বান রাজা, সে এই পুজোর সৃষ্টি করেছিল। এই পুজো যখন সৃষ্টি করে, তো এই মাসের প্রথম দিন থেকে ধরেন 10 দিন গোটা দিনমান উপাস থেকে সন্ধ্যার সময় পূজা টুজা সেরে তারপর একটা করে বেল পাতা খেত। 10 দিন বেল পাতা খেলো, তারপরের 10 দিন তুলসী পাতা খেলো, তারপরে 10 দিন জবা ফুল খেলো, এইভাবে গোটা মাস পার করেছে। তারপরে এই বান পূজা হয়েছে। তো বানটা হচ্ছে শরীরে ফুটানোর। আপনাদের এখানে ঠিকানাটা একটু বলে দিন, মানুষ আসতে গেলে কিভাবে আসবে? দূর থেকে কিন্তু অনেক লোক আসে দেখতে। চলো। হ্যাঁ, আসে। যেমন 420 মোড় থেকে মনস্কামনা রোড হয়ে একটু আগিয়ে আসতে গেলে পরেই একটা রাস্তা ঢুকে গেল গয়েশপুরের, আচ্ছা। গয়েশপুরের রাস্তা। এই রাস্তাটা দিয়ে সোজায় চলে আসলে আমাদের মেলা শুরু। এখানে মেলা হয়? হ্যাঁ, মেলা হয়। এটা কি মহানন্দা পল্লী পড়ছে নাকি কি পড়ছে? না, এটা অরিজিনালি বাবলাবোনা শিব বাড়ি বলে। বাবলাবনা শিব বাড়ি। হ্যাঁ আচ্ছা। 420 মোড়ে নেমে টোটোওয়ালাকে বললে বা হ্যাঁ, হ্যাঁ। কাউকে বললে চলে আসতে পারবে না? ওখান থেকে আরো সুবিধা আছে, রেল স্টেশনে ওখান দিয়ে রেলের যে স্টেডিয়াম আছে, হুম। লক্ষণ সেন স্টেডিয়াম রেলের, স্টেডিয়াম, হ্যাঁ। ওখানে আসতে গেলে পরে পেয়ে যাবে মেলা। আচ্ছা, একদম নিকটে, একদম কাছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমার অনেক কিছু জানলাম। যদি আবার দেখা হয় পরে, আবার কিছুদিন পরে, আপনাদের এখানে কোনো খেলা টেলা হয়? হ্যাঁ, হয় ওই চড়ক পূজার আগের দিন অনেক নানা রকম খেলা হয়। হ্যাঁ, হয়। এই বটির উপরে দায়ের লাফানো, উপরে। ঝাঁপ দেওয়া, এই সব খেলাগুলো কি হয় আপনাদের এখানে? হ্যাঁ, দেখতে পারবো? কখন আসতে হবে? এটা দেখা যায়। ওটা ওই হাজিরার দিন, মানে হাজিরার দিন চড়কের আগের দিন। 2026 মানে এই বছর কবে আসতে হবে? কোন ডেট, কত তারিখে? ওটা ডেট পড়ছে তোমার 13 তারিখ। 13 তারিখে রাত্রেবেলা, তাই তো? হুম। রাত্রেবেলা আসলে দেখতে পাবে। হুম। ঠিক আছে, ধন্যবাদ। হর হর মহাদেব। হর হর মহাদেব।